হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের সকালটা শুরু হয়েছে একটু দেরি করেই বলতে পারো বা একটু অন্য রকমভাবেই বলতে পারো। তো এখন সকাল বাজে হচ্ছে ৮টা। তো অন্যদিন একটু সকাল সকালই উঠে পড়ি। তো আজকে আর ভালো লাগছে না। রোজ রোজ উঠতে উঠতে একদিন মনে হয় যে না একটু শুয়ে থাকি। তো যাই হোক, সকাল সকাল উঠে ব্রাশ করে নিয়েছি। এরপর আগের দিনের যে বাসনগুলো ছিল সেগুলোকে ঠিকঠাক করে নিজের যেসব জায়গাগুলো আছে সেগুলোতে গুছিয়ে রাখছি। তো এই কাজগুলো আমাদের মেয়েদের নিত্যদিনেরই কাজ। মানে নিত্যদিন মানে নিত্যদিনেরই কাজ। সবার হয়তো যারা চাকরি করে তাদের হয়তো রবিবার হলেও একটা দিন ছুটি থাকে। তো যারা আমরা হাউসওয়াইফ তাদের কিন্তু একদিনও কিন্তু সত্যি ছুটি থাকে না। তাদের কাজগুলো কিন্তু সত্যি করে যেতে হয়। তো সকালবেলা উঠে হাতে দেখলাম যে একটু সময়ও আছে। তো একটু মাটি নিয়ে এসেছিল। মানে এখানে হচ্ছে আমাদের ওখানে যেমন নরমালি মাটি বাগানে বা মানে সবার বাড়িতেও থাকে। তো এখানে তো আর সেটা নয়। এখানে মাটি আগে থেকে আনতে হয়। তো মাটিটা ওরা দিয়ে গেছিল। তো বুঝতে পারিনি মাটিটা এতটাই শক্ত যে বলার নয়। তো যখন সেটাকে নিয়ে গাছ বসাতে গেলাম তো তখন দেখলাম যে মাটিটা প্রচণ্ড পরিমাণে শক্ত। তো ওটাকে ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পর সকালের ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তারপর যারা জানো যে আমি হ্যান্ডমেড জুয়েলারির একটা বিজনেস করি। তো সেই হ্যান্ডমেড জুয়েলারির কিছু জিনিস ছিল যেইগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। কারণ এই 10টা থেকে 10:30টার পর 1 ঘন্টাই সময় পাই এই কাজগুলো করার জন্য। তো এরপর আমি চলে গেছিলাম রান্না করতে। তো আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে। তো সেটাকে মাথায় রেখে যদিও আমি রান্নাটা তো করতে আসি সেই 12টার 12:30টার সময়। তো সেই কারণের জন্যই আজকে সন্ধেবেলার রান্নাটাও মানে তরকারিটা আমি সকালের দিকে করে রাখবো। তো ১ম এ ভেবেছিলাম যে শুধু ডিম আলুর ঝোল আর ভাত করব। কিন্তু পরে ভাবলাম যে না একটু ডাল করা যাক আর একটু ডিম আলুর তরকারি করা যাক। তো একদিকে হচ্ছে ডাল আর একদিকে হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো এই সয়াবিন আলুর তরকারিটা রাতের জন্য হচ্ছে এবং ডিম আলুর তরকারিটা হবে শুধুমাত্র দুপুরবেলার জন্য। তো সেই কারণের জন্য ভাবলাম যে সয়াবিন আলুর তরকারিটা আর নিরামিষ করব না। সয়াবিন আলুর তরকারিটা একটু পেঁয়াজ দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে করলে রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো রান্নাটা আস্তে আস্তে সেরে নেওয়া যাক। এরপর রান্নাবান্না হয়েই গেছিলো। আর রান্নাবান্না করেই মোটামুটি আমাদের খাওয়া হয়ে যায়। গরম গরম রান্না করা আর গরম গরম খাওয়া এরকম একটা ব্যাপার। তো খাওয়া দাওয়ার পরে কিচেনটাকে আজকে ক্লিন করে নিচ্ছি। অন্যদিন কিচেনটা অনেক আগেই ক্লিন করে নিই। কিন্তু আজকে আর সেই সময়টা হয়নি। রান্না করার সঙ্গে সঙ্গেই বড়মশাই খেতে চলে এসেছিলো। তাই জন্য একেবারে রান্নাবান্না সেরে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো এই রেগুলার এগুলো ক্লিন করলে না রান্নাঘরের যে একটা জানো তেল চিটচিটানি জিনিস থাকে সেটা থাকে না। তো সব কিছু মুছে নেওয়ার পর আমি একটু হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিই। কারণ হচ্ছে যে রোজকার এই তেল ঝাল মশলাটা যদি রোজকার পরিষ্কার করি তো আমার মনে হয় ওই সপ্তাহের একটা দিন বা মাসের একটা দিন এইগুলো পরিষ্কার করার জন্য শুধু শুধু টাইমটা আর নষ্ট হয় না। তো সেই কারণের জন্য রোজকার মতন রোজটা ক্লিন করে নিই। তাতে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে এবং ওই মাসে আর একটা দিন আলাদা করে সময়ও বের করতে হয় না। তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার সময় হচ্ছে বাসনগুলো পরিষ্কার করে নেবার। তো চলো বাসনগুলো আস্তে ধীরে পরিষ্কার করে নেওয়া যাক।
তো আজ যখন ছাদে উঠেছিলাম খুব হালকাভাবে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই দূরে না একটা বিশাল পাহাড় আছে, মানে যেটা খালি চোখে খুব পরিষ্কারভাবে বোঝা যায়, হয়তো হালকা বোঝাও যাচ্ছে, যদিও একটু হঠাৎ করেই দেখলাম সকাল থেকে প্রচণ্ড রোদ উঠলেও বেলা 12টা 12:30টার পরে হঠাৎ করেই একটু মেঘমেঘ করে এসেছে, তাই জন্যই খুব হালকাভাবে কিন্তু বোঝাও যাচ্ছে। তো মোটামুটি দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে নেবার পরে আজকে দুপুরবেলা কেন জানি না আর শুয়েও একটু শান্তি হচ্ছিল না। তাই জন্য একটু বিকাল বিকাল থাকতেই, মানে ওই 5টা 5:30টার সময় আমি একটু ভাজা ছোলা আর একটু গ্রিন টি নিয়ে বাইরেটা ঘুরতে ঘুরতে একটু খেয়ে নিচ্ছিলাম। তো এরপরে আজকে যেহেতু বলেছিলাম একটু বেরোবার সময়, মানে বেরোবার ব্যাপার আছে। তো সন্ধ্যা হতে হতে বরমশাই অফিস থেকে ফিরে চলে এসেছিল। তারপর দুজনে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু টুকিটাকি মানে মুদিখানারই কেনাকাটার উদ্দেশ্যে। তো চলো সেখানে যাওয়া যাক। তো কাঠিয়ার থাকতে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে অনেকবারই গেছি, সেটা মোটামুটি একটু কাছাকাছি ছিল, কিন্তু এখানে আসার পর এটা হচ্ছে প্রথমবার। তো বরমশাই এর আগে একবার এসছিল, তো এখান থেকেই টুকিটাকি ঘরের অনেক কিছুই নেবার ছিল, তো সেইগুলোই নিয়ে নিচ্ছিলাম। তো জানতাম না যে এটা স্টেশনের রাস্তাতেই পড়ে। তো যাই হোক, এটা প্রথমবার আসা, এসে ভালোও লাগলো। অনেক কিছুই ওখানকার মতনও এখানে আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে আমাদের ওখানকার মতন মিনিকেট চালটা, যেটা হয়তো কাঠিয়ারে পেতাম, কিন্তু এখানে আমি অনেক খোঁজাখুঁজি করলাম বা ওনাদেরকেও জিজ্ঞাসা করলাম, কিন্তু সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না। তো চলো আস্তে ধীরে আমিও কেনাকাটা করে নিই, এবং তার সাথে সাথে এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।